রাজস্থানে 3 বছর একটা বাড়িতে কাটানোর পরে আজকে আমরা রুম চেঞ্জ করছি। রুমটা একটু ছোট হয়ে গেছে, জিনিসপত্র বাড়লে তো রুম ছোট হবেই। তো একটা ছোট্ট ঘরকে কি করে যে সংসারে বানিয়েছিলাম আমি, সেটা শুধুমাত্র আমিই জানি। আজকে সব জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে নিয়ে যেতে হচ্ছে দেখে একটু ইমোশনাল হয়ে পড়ছি, যদিও কিছু করার নেই। একটা লোক আসলে বা কোনো বাড়িতে গেস্ট আসলে আমাদের সত্যিই অসুবিধা হয়, এই কারণে রুমটা চেঞ্জ করা। প্যাকার্সের লোকেরা সব জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে গাড়িতে লোড করে দিয়েছে, আর আমি এসেছি এখন রুমটাকে আরেকবার দেখে নেওয়ার জন্য যে কিছু ছাড়া পড়ে গেল কিনা, বা একটু স্মৃতিও থেকে যাবে। এদিকে আমার লোকটা ব্যালকনির দরজাটা বন্ধ করে দিয়েছে। আমি বললাম একটু খুলে দাও, শেষবারের মতো দেখে যাই। নতুন বাড়িতে যদিও আমার ব্যালকনি নেই। এই ভিডিওটা আমি মাঝে মাঝে দেখব, যখন আমার মন খারাপ হবে বা পুরনো বাড়ির কথা যখন মনে পড়বে তখন আমি দেখব। এই যে ছোট্ট একটা ব্যালকনি, ব্যালকনিটা ছোট থাকলেও মানে আমার কাছে যে কত বড় এ জায়গা করে নিয়েছিল আমার মনে, শুধুমাত্র আমিই জানি। আর এই খোলা ছাদ আমার রুমের সামনে, এটা ছিল আমার কাছে স্বর্গের মতন একটা জায়গা। আমার মন খারাপ হলে এই ছাদে এসে দাঁড়ালে আমার মন ভালো হয়ে যেত। দূরের পাহাড়গুলো আমার এত ভালো লাগতো। আর এই ওপরে আরও আর একটা ছাদ আছে, এখন আর যাচ্ছি না। যদি আমি পরে কখনো এই বাড়িতে আসি তখন তোমাদেরকে ঘুরে দেখাবো। তাহলে চলো নতুন বাড়িতে যাওয়া যাক।